হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে শুক্রবার, ঠিক আছে। আর সকালে মামামকে নিয়ে স্কুলে যাইনি, তার কারণ হচ্ছে বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ। তার কারণ হচ্ছে বান্ধবী হচ্ছে নতুন একটা বিজনেস খুলছে, তার জন্য পুজো দেবে, মানে আজকে আর কি উদ্বোধন করবে বলা যায় যেটা, ঠিক আছে। তো সেই কারণেই হচ্ছে বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ। কোন বান্ধবীর বাড়ি না সবই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো সেই জন্য আর স্কুলে যাইও নি। এমনিও স্কুলে খুব একটা যাওয়ার ইচ্ছা আজকে ছিল না, যদি বৃষ্টি। আর সত্যি কথা বলি, গতকাল রাতের থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। সকাল থেকে ছিটে ছিটে হচ্ছে, বাট কালকে রাতে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে। যাই হোক, তো বৃষ্টি হচ্ছে দেখে এখন যাই না কখন কীভাবে, আর সমস্ত কাজবাজ সেরে পুজো টুজো দিয়ে তারপরেই বেরাবো, ঠিক আছে। তো চলো, উঠে তো গেছি অনেকক্ষণ। আর আজ হচ্ছে তোমাদের আরেকটা জিনিস বলে, আজ হচ্ছে কিন্তু উল্টো রথ, বা জানি না এইভাবে বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে, খুলবে না। যাই হোক, তো চলো, সকাল সকাল ঘর ফর ঝাড় দিয়ে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আমার, এদিকে দেখো, ঠিক আছে। আর এখন হচ্ছে তোমার খাবে হচ্ছে চা। চা করে নিয়েছি, মামামকে খেতে দিয়ে দিয়েছি ওখানে। আমি বললাম চলো তার আগে ভিডিওটা স্টার্ট করা যায়। আর এদিক ওদিক চারিদিকে অন্ধকার অন্ধকার, মানে ভিডিও করবো, এদিকে অন্ধকার আসছে, ওদিকে অন্ধকার আসছে, কী আর বলবো। যাই হোক, তো চলো। তো দেখো, রেডি হয়ে পড়েছি একদম, সমস্ত কাজবাজ সেরে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি। তো ঠিক আছে, তো মানে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। আর চলো মাম্মামকেও দেখাই, ওকেও রেডি করে নিয়েছি। এই হচ্ছে মাম্মামের ফুল সাজ। পিছন দিকে যাও মাম্মা, একটু পিছন দিকে যাও, ওইদিকে সামনের দিকে, এবার ঘোরো। তো এই হচ্ছে মাম্মামকে এই ফ্রকটা পরিয়েছি, দেখো ছোটও হয়ে গেছে, এত লম্বা হচ্ছে। এই যে চুল বেঁধে নিয়েছি সুন্দর করে, বেনুনি করে নিয়েছি, ঘোরো। তো কেমন লাগছে মাম্মামকে তোমরা জানিও, তাই তো মা? টাটা করে দাও। ওই যে বেরিয়ে গেছি, ফুলটা পিছনে দিয়ে দাও। বৃষ্টি আপাতত বন্ধ আছে, বৃষ্টি পড়ছে না, আবার কখন নামবে তার নেই ঠিক। কাকে বাই বাই করছিস? মাওকে? তো যাই হোক, চলো, বৃষ্টি তো আপাতত পড়ছে না, এখন যাই। মেঘ পুরো আকাশে, জানো না। চলো, তো বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য তো বেরিয়ে গেছি। আর যেহেতু পুজো বাড়ি, তো খালি হাতে তো যাওয়া যায় না। তো এখান থেকে এখন মিষ্টি নিয়ে নেব, এই যে মিষ্টি দোকান থেকে, ঠিক আছে। তো মিষ্টিটা নিয়ে তারপরে আর কি যাব। তো যাই হোক, তার মধ্যে আরেকটা কারণও আছে, সেটা তোমাদেরকে বলছি, চলো। তো ফাইনালি একেবারে দেখো খেতে বসে পড়েছি। তো মাঝখানে কিছু ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি, আর কোন বান্ধবীর বাড়ি পুজো সেটাও তোমাদেরকে আর বললাম না, কারণ একটা ব্যক্তিগত কারণের জন্য আমি ভিডিও শেয়ার করতে পারলাম না, আর তোমাদেরকে বললামও না। যাই হোক, তো এসে ভালো আনন্দ টানন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। বান্ধবীর বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, এই এক্ষুনি জাস্ট ঢুকলাম, এখন ড্রেস ছাড়িনি, আর ড্রেস চেঞ্জ করবো না, ঠিক আছে। বিকেলে যেহেতু আমাদের এখানে রথ বেরাবে, আর এখন হচ্ছে মামামের রথ সাজাবো, তার জন্যই বসে পড়েছি এসে ঝটপট করে, ঠিক আছে। এসে কষ্টও হয়ে গেছে বুঝলো, কারণ খাওয়া দাওয়ার পরে না একটুখানি বসেছি, বসেই তারপরে আর কি এসেছি। তো এখন এই যে দেখো, এখানে নিয়ে নিয়েছি রথ, আর দিদিও এসছে সাথে, যে শুয়ে রয়েছে, আর এই যে মামা বসে আছে দেখো। তো এখন এই যে পাতাবাহারি গাছ দিয়ে এবার সাজাচ্ছি, প্রতিবারই এটাই দিই, কারণ এটা দেখতেও খুব সুন্দর লাগে, জানো তো। তো এই যে ওখান থেকে নিয়ে এসেছি তুলে কাকুদের ওই পাশ থেকে, আর এবার চলো সাজাবো। এই দেখো যখন ফাইনালি এই দেখো রেডি রেডি করে মামামকে নিয়ে বেরিয়ে গেছি। এদিকে তাকিয়ে আসো, পড়ে যাবে, এই দিক দিয়ে আসো। তো রথ নিয়ে বেরিয়ে গেছি, ঠিক আছে। মামা দড়িটা পা দেবা না কিন্তু, হ্যাঁ। তো কখন থেকে বেরাবে বলে জানো না, মাথা খারাপ করছে। যাই হোক, চলো ওকে একটু রথটা টানিয়ে নিই। হ্যাঁ, মাঝখানে নিয়ে নাও, তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো আমাদের বড় রথের প্রসেশন বেরাবে। ভগবানকে বলছে যাতে বৃষ্টিটা না হয়। যাই হোক, তো চলো, যেহেতু বৃষ্টির পুরো ওয়েদার, আর বৃষ্টি হচ্ছিলোই সকাল থেকে, আস্তে 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 চলো ওকে নিয়ে একটু রথটা টেনে নিই। রথের প্রসেশন আসবে, দাঁড়িয়ে রয়েছি এসে, এই যে ওই যে আসছে। আজকে তো ওই দিক থেকে আসবে এই দিকে, ওই জন্য রাস্তায় এইদিকে ভিড় নেই, ওই জন্য ওই দিকে ভিড় সব, ঠিক আছে। ওই দিক থেকে আসবে বলে, চলো দেখাবো তোমাদের গোলা।
তো ফাইনালি কিন্তু দেখো রথের প্রসেশন চলে এসছে। আর যেহেতু এটা কিন্তু এসছে বিরাটি মোড়ের ওই দিক দিয়ে, ওই জন্য এই দিকটা পুরো ফাঁকা লাগছে। আর সোজা রথে কিন্তু হয় বণিক মোড় থেকে উদ্বোধন হয়ে তারপরে কিন্তু ছাড়ে, যার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। ওই দিকে প্রচণ্ড ভিড় ছিল, ঠিক আছে, মেলার ওই দিকে। আর ওই যে দিক থেকে আসছে, তো এই দিকে একদম লাস্ট মাথা। এখন মনে হয় ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9টা 9টা 15। যাই হোক, একে একে তোমরা দেখতে পাচ্ছ লাইটিংয়ের প্রসেশনগুলো কিন্তু দারুণ এনেছিল, দারুণ এক কথায়। আর এবার উল্টো রথে অনেক রকম নতুনত্ব জিনিস এনেছিল, ভীষণই সুন্দর, কি বলবো, ভীষণ সুন্দর। যেমন এই জিনিসটা, এই যে আরতি করা, এটা কিন্তু প্রথম বছর আনলো এই নিয়ে, মানে আগে কোনো বছর আসেনি, তো এই বছর প্রথম। আর তারপরে দেখো কত সুন্দর সুন্দর লাইটের প্রসেশন, ঠিক আছে, দারুণ, প্রচুর লাইট এনেছিল অনেক রকম। দেখো কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না, ঠিক আছে। তো এই দেখো ভীষণ সুন্দর সুন্দর এগুলো সব চন্দ্রনগর লাইট। তারপরে না ভিডিওটা করতে গিয়ে একটু মাঝখানে মাঝখানে প্রবলেমও হচ্ছিলো। তারপরে ছিল এই জিনিসটা কিন্তু দারুণ ছিল, জানো তো। তো তোমরা তো দেখতে পেলে দারুণ কিন্তু ছিল এই বাজনাটা। তারপরে যেহেতু গান ছিল সেই জন্য আমাকে কিন্তু কপিরাইটের ভয়ে আমাকে সবই সাউন্ড বন্ধ করতে হয়েছে, ঠিক আছে। এখানে ভীষণ সুন্দর একটা বেশ নৃত্য হলো, মানে গানের সাথে সাথে। তারপরে ছিল কিন্তু সবথেকে একটা, এটা হচ্ছে কিন্তু ভীষণ ফেমাস, যেটা হচ্ছে উড়িষ্যার একটা মিউজিক, এটাকে কি নাম বলে আমি ঠিক জানি না, বাট এই মিউজিকটা কিন্তু ভীষণ ফেমাস আর দারুণ লাগেও। মানে এর সাথে এই যে ডাঙ্কা বলে না কি বলে আমি ঠিক জানি না, এইগুলো বাজায়, মানে দারুণ দারুণ লাগে। বাট এইটা কিন্তু সোজা রথে আসার কথা ছিল, কিন্তু সেটা বৃষ্টির কারণে আসতে পারেনি, বাট উল্টো রথে কিন্তু এসছে। তারপরে ছিল এখানে এই যে রাধারানীর গাড়ি, ঠিক আছে, এইটা তো। বাট রাধারানী ছিল কিন্তু নিচে ওই গাড়িটার মধ্যে, তোমরা দেখতে পেলে রয়েছে অনেক বাচ্চা কাচ্চা। আমরা প্রথমে ভেবেছি রাধারানী আসেইনি, মানে সাজায়নি আর কি। তারপরে দেখো ওই যে রাধারানী চলে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, এখানেও গান চলছিল, তো ভীষণ সুন্দর হয়েছে। আর খুব সুন্দর হয়েছে, মানে এবারের প্রসেশনটা ভীষণ সুন্দর গেছে। তারপরে ফাইনালি কিন্তু চলে এলো রথ। আর এই দেখো সবাই রথের দড়ি ধরে টানার জন্য রেডি। আর গুড়ি গুড়ি বৃষ্টিও জানো তো পড়া শুরু হয়ে গেছিলো। আমি তো ভগবানকে খালি ডাকছিলাম যে রথ অবধি অপেক্ষা করে যাও, মানে রথটা পুরো টানা অবধি। তো ভগবান কথা শুনেছে, পুরো রথটা বণিক মোড়ের কাছাকাছি পৌঁছেছে তখনই কিন্তু বৃষ্টি নেমে গেছিলো।